সম্মানিত দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। হুমায়ুন আহমেদ বাংলাদেশের বিখ্যাত একটি নাম। তার রচিত মানবী বইটি পড়ার সৌভাগ্য আমার হয়েছে। তার এই বইতে তিনি মানুষের চলাফেরা, খাওয়া দাওয়া, অর্থনৈতিক কার্যক্রম, চিকিৎসা সব কিছু প্রযুক্তির দ্বারা এমনভাবে নিয়ন্ত্রণ করে ফুটিয়ে তুলেছেন, আমার কাছে অবিশ্বাস্য লেগেছে। এই বইতে তিনি মানুষের জীবনযাত্রায় আধুনিক প্রযুক্তির যে প্রভাব তা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। সম্প্রতি ইলন মাস্ক সহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান যেসব ধারণা দিয়ে যাচ্ছে তা হুমায়ুন আহমেদ যেন 15 বছর আগেই দিয়ে গেছেন। এ যেন বর্তমান এআই প্রযুক্তির 5 থেকে 10 বছর পরের ভার্সন। এখানে সম্পূর্ণ ক্যাশলেস অর্থনীতির একটি ব্যবস্থা তিনি দেখিয়েছেন। যারা বইটি পড়েননি পড়ে নিতে পারেন। এতে এআই প্রযুক্তি সম্পর্কে বর্তমান সময়ের চেয়ে আপনার বেশি ধারণা জন্মাতে পারে। বর্তমান সময়ে বিজ্ঞানীরা যখন বিভিন্ন ধারণা দেয় তখন আমার হুমায়ুন আহমেদের কথা মনে পড়ে। আমাদের এই তারাটি অনেক আগেই এসব ধারণা দিয়ে গেছেন। এছাড়াও এই ধরনের আধুনিক প্রযুক্তির কারণে মানুষের যে ধরনের সমস্যা হবে অথবা হতে পারে তা নিয়ে উনি বিস্তারিত আলোচনাও করে গেছেন, এবং সমস্যার যে ধরন আধুনিক হবে এবং তৎকালীন সময়ে প্রযুক্তি দ্বারা সমস্যা তৈরি হবে সেই বিষয়ে উনি বেশি আলোকপাত করেছেন। আরও ভালো লাগার বিষয়, উনি শুধু সমস্যা আলোচনা করেননি, তা সমাধানের পথও আলোচনা করেছেন, এবং সমস্যা সমাধানের পথ ওই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী করেছেন, যা আমার কাছে অত্যন্ত বাস্তবসম্মত মনে হয়েছে ঘটনাগুলো হয়তো এভাবেই ঘটবে। এজন্যই বুঝি আমাদের দেশে হুমায়ুন আহমেদকে এত বেশি ভালোবাসে, এত বেশি শ্রদ্ধা করে। এখানে আপনাদের আরেকটি মজার টুইস্ট দেই। হুমায়ুন আহমেদ যেখানে এই ধারণাটি 15-16 বছর আগে দিয়ে গেছেন, আমাদের ইসলাম কিন্তু এই ধারণাটি প্রায় 1500 বছর আগে দিয়ে গেছেন। সেখানে কিছু তথ্য আপনি যদি বুঝতে পারেন আপনি অবাক হয়ে যাবেন। যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীটা একসময় ছোট হয়ে আসবে, মানুষ মুহূর্তেই এ প্রান্তে থেকে ও প্রান্তে ভ্রমণ করতে পারবে। এরকম আরও বহু তথ্য দিয়ে গেছেন। এসব তথ্য অন্যান্য ধর্ম থাকলেও ইসলাম ধর্মে তা পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে, যা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ যে কোনো সময়ই পরিপূর্ণভাবে ম্যাচ করে থাকে। ইসলামের তথ্য সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারলে হুমায়ুন আহমেদের মতো আপনিও দার্শনিক হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে সমর্থন করবেন।